রওনা দিয়েছি আমরা বুড়িমারির উদ্দেশ্যে। আকাশের অবস্থা একেবারে মেঘাচ্ছন্ন, এরই সাথে টিপ টিপ বৃষ্টি। সো আজকে আমাদের গন্তব্য বুড়িমারি টু নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি থেকে তারপরে আমরা ট্রেনে যাব কাটপাটি জাংশন। আর আমাদের জার্নি হবে প্রায় 44 ঘন্টার মতো। এটাই হচ্ছে নিউ জলপাইগুড়ি ট্রেন স্টেশন। প্রতিনিয়ত এখান থেকে অসংখ্য ট্রেন চলাচল করে বিভিন্ন রাজ্যে। আর আমাদের ট্রেনের সময় রাত 3টার দিকে এবং ট্রেনের নাম হামসাফার এক্সপ্রেস। এই ট্রেনে করে আমাদের জার্নি শুরু হবে। আর আমাদের টোটাল জার্নি প্রায় 44 ঘন্টার মতো। পুরো ট্রেনটা এসি হলেও সিটগুলো কিন্তু এমন টাইপ, আপার, লোয়ার, মিডিল এবং সাইড আপার। ফার্স্ট টাইম এত বড় জার্নি করতে যাচ্ছি। সিটগুলো ভালোই বড়, ঘুমানোর জন্য কিন্তু ভালোই স্পেস রয়েছে। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমানো যাক। এখন আমি পুরো রাস্তাটা, পুরো জার্নিটা অবশ্যই আমি শেয়ার করবো আপনাদেরকে। ওকে, हमारे साथ है राज भाई। এটা একজনের, এটা একজনের, টোটাল 4টা। এর পাশে হচ্ছে আমারটা 5টা। আর এখানে ভাইয়ারা আছে, প্লাগ আছে, আর পুরোটাই কিন্তু এসি। তো আমরা আসলে ভালোভাবেই আসছি, ঘুমো দিছি একটা ফ্রেশ। এখানে হচ্ছে ওরা একটা চাদর দিছে, বিছনার এক্সট্রা একটা বিছানো আছে, একটা কম্বল দিচ্ছে। হচ্ছে ট্রেন থেকে ওরা এই খাবারগুলো সার্ভ করে। এখানে এই বোতলে রাখার জায়গা আছে, তারপরে এখানে লাইট আছে একটা, তারপরে এখানে একটা মেইন লাইট আছে। তো ফার্স্ট টাইম আজকে এত বড় লং জার্নি করতেছি ট্রেনে। সো আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব সব কিছু দেখানোর। যেতে যেতে কতগুলো স্টেশন আমরা দেখতে পাই, অলরেডি অবশ্য অনেকগুলো স্টেশন আমরা ক্রস করে আসছি। 349 টাকায় আমাদেরকে ওনারা প্রোভাইড করছে হচ্ছে প্রতিদিন 1.5 GB করে দিবে। আর কল যে এটা হচ্ছে আনলিমিটেড, আর 100 SMS। সব জায়গায় কিন্তু স্ট্রং নেটওয়ার্ক। আর নেটের কথা তো বাদে দিলাম, অনেক স্পিড নেটের। সো এই সিমটা এখন আমি ইউজ করতেছি। আর বাংলাদেশের সিম তো ভাই যখন বর্ডার ক্রস করি, বর্ডার ক্রস করার পর তারপর 2 কিলোমিটার পর্যন্ত কিন্তু বাংলাদেশের সিমে আমি নেট চালাইছি। বাট এখন আমি এয়ারটেলটা চালাচ্ছি। অলমোস্ট গোপুর কিন্তু ফুল চার্জ হয়ে গেছে। এত বড় ট্রেনে আগে উঠছিল কখনো? কবে উঠছে? এরকম ট্রেন তো বাংলাদেশে নাই, আর এরকম সিট তো বাংলাদেশে নাই। ছিল? কেমন ঘুমাইছে? আসাম, ও বাঙালি। যে ভিউগুলা, বাড়িঘর, এই জমি, এইগুলো দেখে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে আছে। আমাদের দেশটাও এরকমই আসলে, এইরকমই সেম। এক রাজ্য থেকে আরেক রাজ্যের দিকে ট্রেন চলছে দ্রুত গতিতে। এখনো আছি পশ্চিমবঙ্গের মধ্যেই। পুরো দিনটাই চলে যাবে আজকে এই পশ্চিমবঙ্গ অতিক্রম করতে। না না না, তামিলনাড়ু। কাটপাটি জংশন। তোমার নাম? হোয়াটস ইউর নেম? অমরকান্ত। ভালোই উপভোগ করছি এবং কথা বলছি এই বিভিন্ন রাজ্যের মানুষের সাথে। টোটালি নতুন একটা অভিজ্ঞতা। ডানকুনি জং, অদ্ভুত নাম। আমার মতো ওই ছিল না, সব স্টেশনগুলোই আসলে অনেক ছোট ছোট ছিল। আর এটা একেবারে নন স্টপ, কোথাও থামতেছে না। জলপাইগুড়িতেও কিন্তু ট্রেনটা একেবারে অন টাইমে আসছিল। সো আশা করছি অন টাইমেই পৌঁছাবো। আসলে ইলিশ আসলে রেয়ার, পাওয়া যায় না, এটা একমাত্র বাংলাদেশে পাওয়া যায়। পাসপোর্টটা করে দেওয়ার বাংলাদেশ যাবো, অনেক বাংলা যাওয়ার অবশ্যই অবশ্যই দাদা, আপনি পাসপোর্টটা করেন তাড়াতাড়ি, তারপরে আসবেন অবশ্যই। হাই বাবা, হাই। I'm India. Rani Khat. Bye. अंदर जाने के पहले ही बारिश गिरना शुरू हो गया, तो बेंगलुरु में जाएगा तो कैसा लगेगा?
ये कौन सा वाला स्टेशन है? মাদ্রাক মাদ্রাক अदरक। উড়িষ্যা রাজ্যের মধ্যে ঢুকছি আর যে স্টেশনটার নাম সেটা হচ্ছে ভাদ্রাক। সারা রাত ঘুমাইছি, কালকে অনেক ক্লান্ত ছিল, বাট আজকে অনেক ভালো লাগতেছে। অনেকক্ষণ পরে আসলে ট্রেনটা থামছে এখানে, সো মানুষজন সবাই নেমে এখন নাস্তা করতেছে। 8:25 আর আমরা বিজয়দাবাই স্টেশন ক্রস করে ফেলছি। সকাল সকাল নতুন একটা এনভায়রনমেন্ট, নতুন একটা রাজ্যে মানুষগুলোর সাথে ল্যাঙ্গুয়েজ, সংস্কৃতি সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়েদারগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওয়াও, অনেক বড় একটা নদী। জানি না এই নদীর নাম কি আসলে। নাইস। মামা বড়ই ভিডিও করতেছো? হ্যাঁ না ভিডিও করতেছো? না, হচ্ছে যে ভিডিও করতেছো মুস্তাহিন আর্টস অ্যান্ড ক্রাফট বলো সবাই সাবস্ক্রাইব করবে। সবাই সাবস্ক্রাইব করবে। বলো আর কিছু। আর কিছু তুমি বলো আর কিছু না। সবাই বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করবে। পাহাড়টা যদিও ছোট কিন্তু অনেক সুন্দর। তামিলনাড়ু মুভিগুলোতে যেরকম সিনারি দেখতাম সেম টাইপ সিনারি এদিকে এখন আমি দেখছি। ভিউটা দেখুন একবার। ট্রেনটা একটু স্লো করছে, মেবি সামনে কোনো স্টেশন আছে বা কোনো হয়তো বা বিচ আছে এই জন্য। বাট আমার আসলে এখান থেকে অন্য কোথাও যেতে ইচ্ছা করতেছে না, কেবিনেও যেতে ইচ্ছা করতেছে না। আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, কারণ এই ভিউটা আসলে মিস করলে সমস্যা। আমরা যে তামিলনাড়ু যে মুভিগুলোতে দেখি অনেক বড় বড় মন্দির, সেই রকম এখানে একটা মন্দির। এই যে এখানকার মানুষজন, বেশিরভাগ মানুষজনই কিন্তু স্কুটার চালায়, কারণ প্রচুর ট্রেন ভাই। ইন্ডিয়া আসলে ট্রেনের পরিমাণ অনেক বেশি। তামিলনাড়ুর এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতেই আমরা পৌঁছে গিয়েছি আমাদের লাস্ট স্টপে। লাস্ট স্টেশন এটাই ছিল, আমরা চলে এসেছি। কাটপাটি জাংশন। তামিলেও লেখা আছে, হিন্দিতেও লেখা আছে এবং ইংলিশেও লেখা আছে। জার্নি শুরুটা ছিল ঠিক এইরকম বৃষ্টি দিয়েই, আর শেষটাও এই বৃষ্টি দিয়েই। সো যাই হোক, এখন আমরা যাচ্ছি কাটপাটি জাংশন থেকে হোটেলের দিকে। ना लुकना होटल है ना किधर लुकना होटल चलिए ना अपने दादा मुन्ना कर रहे हैं। लोकनाथ और ये बोले किसी बुझी ना। A few moments later. সো এই হচ্ছে আমাদের হোটেল, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 803 নাম্বার। সো চলেন এখন আপনাদেরকে আমি রুমটা দেখাই, রুমের ভিতরটা দেখাই। এই যে এই হচ্ছে রুম, এটা হচ্ছে 3 সিটের একটা রুম। এই দেখতে পারতেছেন এখানে একটা ডবল বেড আর এখানে একটা সিঙ্গেল। এখানে আছে একটা মিরর, একটা এলইডি আছে, এখানে চার্জিং পোর্ট আছে, এখানে একটা এসি আছে, এখানে ছোট্ট একটা জানালা আছে, এটা দিয়ে খুব সুন্দর বাতাস আসে। এই রুমের সাথে আমাদেরকে প্রোভাইড করছে এই যে রান্নাবান্না করার জন্য যে থালা বাসন যা কিছু লাগে আর কি, সব কিছু ওরা দিয়ে দিচ্ছে। এখানে একটা টুল আছে, কিচেন হচ্ছে এটা। দেখেন এখানে এরকম গ্যাস সিস্টেম করে দেওয়া আছে, নিচে এরকম বক্স আছে, যে যার মতো করে জিনিসপাতি রাখতে পারবে। রুমের নাম্বারের সাথে ম্যাচ করে রাখা আছে, যার যত রুম নাম্বার ওইখানে রান্না করার যে জিনিসপাতি সেগুলো রাখতে পারবে। এখানে পানি আছে, ফিল্টার, এটা খাওয়ার জন্য অবশ্য। যে যার মতো সবাই এখানে রান্না করে নিয়ে যায় তারপর রুমে।